তো বন্ধুরা আজকের আমাদের টপিক হলো সম্পত্তি বেদখল হলে আপনারা কি করবেন। তো টপিকটা শুরু করার আগে বলে রাখি চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করি আমাদের আলোচনা। প্রথমত, যদি আপনার জমি বেদখল হয়ে যায়, আপনার জমি অন্যের দখলে, অন্য কেউ দখল নিয়ে নেয় কোনো প্রভাবশালী ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আমাদের 5টা উপায় আছে, যেটা যদি আমরা অবলম্বন করি সেক্ষেত্রে আপনার সেই জমি কেউ এভাবে দখল করে নিলেও সে ভোগ করতে পারবে না। সেক্ষেত্রে আপনার প্রথম কিছু কিছু কাগজপত্র আছে যেসব আপনাকে জোগাড় করে রাখতে হবে, যেটা আপনার কোর্টের মধ্যে প্রয়োজন পড়বে আপনাকে এই কেস থেকে জেতার জন্য। তো কি কি সেই কাগজ, এবার কি কি সেখানে করতে হবে? সেখানে যদি সেটা আপনার বসতবাড়ির ক্ষেত্রে হয়, তো সেখানে আপনি যেমন আপনার প্রথম হচ্ছে সেই জমি যে আছে সেই জমির উপর 1 নম্বর হচ্ছে আপনি খাজনা দিবেন। তাহলে এবার আপনার নামে যদি জমি থাকে, সেই জমির যদি আপনি খাজনা প্রদানকারী হয়ে থাকেন, এটাও কিন্তু একটা কাগজ যেটা আপনার কোর্টে খুব একটা ভালো প্রভাব ফেলে এবং সেই কাগজটাকে অনেকটা দেখা হয়। এবার দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি সেখানে বসতবাড়ি থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ইলেকট্রিক বিলের কাগজ, যে হ্যাঁ সেখানে যদি আপনার কোনো মিটার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইলেকট্রিক বিলের কাগজটা কিন্তু আপনি যদি জোগাড় করে রাখেন, সেক্ষেত্রেও সেই কাগজটা আপনার অনেক উপকারিতা হবে। তৃতীয়ত হচ্ছে দখলকারীর নামে একটা লিগ্যাল নোটিশ করতে হবে, যে যে আপনার জমিটা দখল করেছে ওনাকে একটা আইনত লিগ্যাল নোটিশ করতে হবে। এবার এটা হলো আমাদের তৃতীয়। চতুর্থতে আপনারা কি করতে পারেন? আপনারা আমাদের এসডিএম কোর্ট যে আছে লোকালয়ে, যেটা ব্লক লেভেলে হয়ে থাকে, তো সেখানে আপনারা এসডিএম কোর্টের মধ্যে কিন্তু একটা 144 মামলাও করতে পারেন। এবার তো এটার থেকে আরো ভালো হচ্ছে যে আপনার 5 নম্বর, আপনি যদি দেওয়ানি আদালতে যদি আপনি টাইটেল শুটের মামলা করেন, তো সেক্ষেত্রে আপনার সব থেকে ভালো হবে, সেখানে এটাই প্রমাণ করা হবে যে আসলে কে এই জমির মালিক, যেটা আমাদের টাইটেল শুট মামলার মধ্যে দেখা হয়। তো এই সব যদি তথ্য আপনি জোগাড় করে রাখতে পারেন এবং তার সাথে সাথে আপনাকে আপনার যে জমি আছে সেই জমির কাগজ এবং সেই জমির চেন ডিড যাতে সবকিছু ঠিক থাকে, তো সেটাও এখানে একটা দেখার বিষয় থাকে। তো এইসব তথ্য যদি আপনি তো ব্যবহার করেন এবং আপনার সমস্ত সেই জমির দলিল কাগজ যদি ঠিকঠাক থাকে, তো সেক্ষেত্রে সে যেই কেউই হোক না কেন, আপনার সেই জবরদখল করা জমি আপনি এই নিয়মটা অবলম্বন করলে কিন্তু আপনি খুব সহজেই আপনার সেই জমি ফিরে পাবেন